আপনার যদি মনে থাকে সাকা চৌধুরী যখন মৃত্যুদণ্ড হয় যে মামলায় তারা হইলো, সাকা চৌধুরী বলছিল যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটাকে আপনারা চালু রাখেন। মানে ওনার রায় ঘোষণার পরে উনি প্রতিক্রিয়া এটা যাতে চালু থাকে এবং আমার কাছে মনে হয় যে এখানে শেখ হাসিনার বিচার হবে এরকম একটা কথা বলছিলেন। কিন্তু এটা কিন্তু মিলে গেল কাকতালীয় ভাবে। আর এত দ্রুত ইতিহাসের রিপিট আমাদের এই বয়সে এসে দেখলাম। এটা 13-14 হয়নি, হয় না, 13-14 সালের ঘটনা। যারা 3 টার্ম ভোট দিতে পারে নাই আজকে তারাও দেখতেছে যে মানে কি হইল। মানে পুরো হিসেব করলে 10 বছর লাগেনি, 10 বছর লাগেনি, হিসাবে 10টা বছর লাগে নাই। এত দ্রুত ইতিহাস তো মানে রিপিট হওয়া, প্লাস এটা একটা ট্র্যাজিক জায়গা হলো তার জন্যে। সে নিজে একটা আইন করলো। সেই আইনটা কি? এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আইন, সেখানে কিন্তু মৃত্যুদণ্ড ছিল না। মৃত্যুদণ্ডটা কাদের মোল্লাকে দেওয়ার জন্য শাহবাগ চত্বরে একটা আন্দোলনের ইমরান সরকারের নেতৃত্বে, এটা কিন্তু সুপরিকল্পিত এবং তার ভিত্তিতে আইনটাকে সংশোধন করে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হইল। তাহলে কত মৃত্যুদণ্ড দেওয়া হয়নি, রায় পরিবর্তন করা হয়েছিল। না, রায় পরিবর্তন করা হয়েছিল। প্রথমে তো যাবজ্জীবন, পরে ওই শাহবাগে আন্দোলনের পরে রায় পরিবর্তন করলো, আইন পরিবর্তন করলো, আইনে মৃত্যুদণ্ড ইনক্লুড করা হলো, তারপরে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হইল। আমি যাই সেই জায়গাটায়, মানে কত জিঘাংশু বলে যেটাকে চরিত্রের। আচ্ছা, যাই হোক, কিন্তু আজকে দুর্ভাগ্য সেই ফাঁদে তিনি পড়লেন এবং 2013 সালে প্রত্যাবর্তন আইন করলেন, যেটা দিয়ে আমরা অনুপ চেটিয়াকে ফেরত দিলাম ভারতে। সেই প্রত্যাবর্তন আইনটা কিন্তু এখনো বহাল এবং তার জন্য অ্যাপ্লিকেবল বলে রাষ্ট্র জানিয়েছে। তার জন্য অ্যাপ্লিকেবল। এখন আমরা কিভাবে তাকে ওখান থেকে আনবে কি আনবে না সেটা সেকেন্ডারি, কিন্তু আইনটা আছে। মানে আইনটা থাকার কারণে আপনি এখন অ্যাপ্রোচ করতে পারতেছেন এবং একটি রেফারেন্সও আছে। হ্যাঁ, রেফারেন্সও আছে। তো এখন এই যে বিষয়টা যে কি ঘটাইলেন, আল্লাহ পাকের কি ইশারা যে রিপিট হচ্ছে। আর এই যে শেখ হাসিনার যে বিচার বা আওয়ামী লীগের বিচার কিংবা এই জুলাই আপরাইজিংয়ের পরের যে পরিস্থিতি, গণহত্যার বিচার, এটা তো অন্যান্য স্বাভাবিক মামলার সাথে এটার তুলনা হয় না। এই মামলার সাথে একটা রাষ্ট্রের হিসাব নিকাশ জড়িত হয়, আবার এই মামলাটা হওয়ার সময় রাষ্ট্রের ব্যাপার সম্পৃক্ত ছিল। সুতরাং একটা বিশাল ব্যাপার, এবং বিশাল ব্যাপার বলে প্রতিবেশী দেশও কিন্তু এটা নিয়ে একটা টেনশন বিরাজ করতে পারে, কিংবা একটা ওপিনিয়ন দিছেন ওনরা, দিতেই পারে। কারণ টানা 16 বছর উনি ক্ষমতায় ছিলেন, 15 বছর, এবং ন্যাচারালি প্রতিবেশীর সাথে আমাদের সম্পর্ক রাখতে হয়, ওনারও ছিল। সেই আলাপটা খুব বড় করে আমি দেখছি না, বাট যেটা ওনারা বললেন, এই পারিপার্শ্বিক অবস্থাতে একটা ভালো নির্বাচন হয়ে শান্তিপূর্ণ পরিবেশ যাতে হয়, এটি হলো ওনাদের কামনা। কিন্তু এখন আপনি এই বিচারটার দিকে যদি আসেন, আমার খুব আশ্চর্য লাগে যে বাংলাদেশে এত দ্রুত ইতিহাসের রিপিট হইল। ইতিহাসের রিপিটটা বলতেই আপনার যদি মনে থাকে সাকা চৌধুরী যখন মৃত্যুদণ্ড হয় যে মামলায় তারা হইল, সাকা চৌধুরী বলছিল যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটাকে আপনারা চালু রাখেন। মানে ওনার রায় ঘোষণার পরে উনি প্রতিক্রিয়া, এটা যাতে চালু থাকে এবং আমার কাছে মনে হয় যে এখানে শেখ হাসিনার বিচার হবে এরকম একটা কথা বলছিলেন।